ভর পৌষে বর্ষার আমেজ, শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি আসছে। ভরা পৌষে বর্ষার আমেজ, গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা থেকে শুরু করে জেলা। আজ কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও 24 পরগনা জেলার। এক সপ্তাহের শেষ দিন, তার উপর সকাল থেকেই চলছে বৃষ্টি। ফলে উপকূলীয় এলাকায় শুনশান পথঘাট, খুব একটা প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে। পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আরও শক্তি বাড়বে, অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে। কাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেও আকাশের মুখ ভার। আগামী দুদিন হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সঙ্গে সকালের দিকে প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 15.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি। তবে বৃষ্টি কমলেই আবারও ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে উপকূলে। এদিকেই অকাল বৃষ্টির জেরেই মাঠে ধান কাটায় সমস্যা হচ্ছে। অনেকেই ধান কেটে ফেললেও মাঠে থেকে সেই ধান বাড়িতে আনতে পারেননি, ফলে অসুবিধা হচ্ছে বিস্তর। বৃষ্টির জেরে উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ রয়েছে, সাগরেও বৃষ্টি হচ্ছে, ফলে পর্যটকরা এই শীতে বর্ষার আমেজ উপভোগ করছেন। এই দেখুন, আন্দামান আমাদের পশ্চিমবঙ্গ, আমরা তো পশ্চিমবঙ্গ, ভেরি লাইট রেনফল আপনার অনেক জায়গাতে হয়েছে। মানে 28টা স্টেশনের মধ্যে 18টা স্টেশনে হয়েছে। ঝাড়গ্রামে 8.4 মিলিমিটার হয়েছে, মানে এটাই সব থেকে বেশি, বুঝলেন তো, আমাদের পশ্চিমবঙ্গে। আর আলিপুর, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আলিপুরে বৃষ্টিপাত হয়েছে, ডায়মন্ড হারবারে হয়েছে, হ্যাঁ, 500 থেকে 999 মিলিমিটার পর্যন্ত। না, এটা মনে হয় দমদমে, এটা তো ফগের ভিজিবিলিটি। আলিপুর ডায়মন্ড হারবারে আপনার ফগ রিপোর্ট হয়েছে, দমদমে হয়েছে, আলিপুর ডায়মন্ড হারবারে ফগ রিপোর্ট হয়েছে, এবং তার জন্য দৃশ্যমানতা 500 থেকে 999 মিটার পর্যন্ত ছিল। দমদমে 800 মিটার, দুর্গাপুরে 700 মিটার। আর আপনার বৃষ্টিপাত ওই যেটা বললাম ওইটাই আর কি, যে আপনার ম্যাক্সিমাম বৃষ্টিপাত হয়েছে ঝাড়গ্রামে 8.4 মিলিমিটার। ঠিক আছে। আচ্ছা, কলকাতাতে বোধহয় 3 মতো হয়েছে। কলকাতাতে দাঁড়ান বলছি এক মিনিট। না, কলকাতাতে আপনাকে আমি বলছি 20 তারিখ সকাল 6:30 থেকে আজকে সকাল 6:30 পর্যন্ত আমাদের বৃষ্টিপাত হয়েছে 1.3 মিলিমিটার, বুঝলেন তো, 1.3 মিলিমিটার। ঠিক আছে, এক মিনিট দাঁড়ান। হ্যাঁ, এবার আপনাকে আমি বৃষ্টিপাত জানতে চাইছেন তো। আলিপুরে 1.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 24 ঘন্টায়। দমদমে 1.3 মিলিমিটার হয়েছে। উলুবেড়িয়াতে 2 মিলিমিটার। ডায়মন্ড হারবারে 2.5 মিলিমিটার। মিদনাপুরে 4.6 মিলিমিটার। দীঘাতে 7.3 মিলিমিটার। তারপরে আপনার সল্টলেকে 2.2 মিলিমিটার হয়েছে। আর তারপরে ক্যানিংয়ে হয়েছে 2 মিলিমিটার। আর হলদিয়াতে হয়েছে, কন্টাইতে হয়েছে আপনার 8 মিলিমিটার। আর হলদিয়াতে হয়েছে 5 মিলিমিটার। এটা আজ, মানে আজ গত 24 ঘন্টাতে, মানে আজকে 8:30 রিপোর্টে। ঠিক আছে। আর ব্যারাকপুরে 2.2 মিলিমিটার হয়েছে। আর ঝাড়গ্রামে 8.4 মিলিমিটার, ওটা তো আমি আগেই বলেছি, 8.4 মিলিমিটার। কল্যাণীতে 1.7 মিলিমিটার হয়েছে। সাগর আইল্যান্ডে হয়েছে 4.6 মিলিমিটার। বসিরহাটে 1.2 মিলিমিটার হয়েছে। তার মানে অনেক স্টেশনে, মানে এই জন্য 18টা প্রায় স্টেশনে আপনার রেনফল হয়েছে, কিন্তু রেনফলগুলো সবই হালকা মাঝারি আর কি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা জানান, 2-3 ডিগ্রি দেখুন। আগামীকাল কত দাঁড়ায়? এইগুলো হচ্ছে 22 তারিখ। আগামীকাল আপনার 2-3 ডিগ্রি কমে যাবে হয়তো। আচ্ছা, আগামীকাল যদি 2-3 ডিগ্রি কমে যায়, এবং তারপরে তো আবার বাড়ার সম্ভাবনা আছে। তার মানে আপনার খুব ঠান্ডা থাকবে না। ইট উইল বি এ প্লেজেন্ট ওয়েদার। তাহলে বড়দিনে মোটামুটি প্লেজেন্ট ওয়েদার। ঠিক আছে। এক মিনিট
কি ওয়েদার, রিয়েলাইজড ওয়েদার আপনাকে আমি জানাচ্ছি।